ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। চলে এলাম তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা দেখো, আজকে সকাল সকাল চলেছি। সকাল বলতে এখন বাজে 10টা। আর 10টা বাজতে না বাজতে দেখো প্রচণ্ড রৌদ্র উঠেছে। আর এই রৌদ্র উঠেছে বলেই ইচ্ছে করলো একটু পুরান বাড়িতে যাই, তাই আমি চলে এলাম পুরান বাড়িতে। দেখো হাতে একটা কাঁচি নিয়ে চলে এসেছি পুরান বাড়িতে। আর আমি পুরান বাড়িতে এসে কি করছি তো দেখতেই পাচ্ছ। তো অনেক দিন থেকেই পুরান বাড়িতে আসা হয় না, আর আমি বাবার বাড়িতে আসলেই পুরান বাড়িতে আসতে ইচ্ছে করে, যেহেতু এইখানে আমার বিয়ে হয়েছিল এই বাড়িটাতে। তাই আমি যদিও আমি বাবার বাড়িতে আসি 1 ঘন্টা 2 ঘন্টার জন্যও যদিও আসি, তবু আমি এই বাড়িতে এসে একটু হলেও দেখে যাই। আর যদিও ভিতরে না আসতে পারি, আমি রাস্তার থেকেই দেখে যাই। তো যাই হোক, তো ভাই বলছিল আমি পুরান বাড়িতে কলা গাছ লাগিয়েছি, তো বেশ ভালো। তো তার জন্য আমি কলা বাগান দেখতে চলে এসেছি, আর হাতে একটা কাঁচি নিয়ে এসেছি, কারণ কলা গাছগুলো ঝুলে ঝুলে পড়ে আছে। আর মানুষের গরু ছাগল ভেড়ায় এই গাছের পাতাগুলো টেনে টেনে খেয়েছে, তার জন্য এই অবস্থা হয়েছে কলা গাছগুলোর। আর আমি কলা গাছগুলো ভালো করে যত্ন করে দিচ্ছি। ভাইয়ের মনটা একদমই খারাপ হয়ে গেছে, বলছে যে অনেক কষ্ট করে এই কলা গাছগুলো করে লাগিয়েছে, আর মানুষের গরু ছাগল ভেড়া দিয়ে এই গাছগুলো খাইয়ে নষ্ট করে দিচ্ছে। তো যাই হোক, কিচ্ছু করার নেই, মানুষকে বলে তো বোঝানো যাবে না নিজের থেকে না বুঝলে। তো যাই হোক, তার জন্য আমি আমার ভাইয়ের মনটা ভালো করার জন্য আমি নিজেই এসে কলা গাছের পাতাগুলো কেটে দিচ্ছি, যেইগুলো ঝুলে পড়েছে সেইগুলো কেটে দিচ্ছি। তো সারাদিন তো বাড়িতে বসে থাকতে ইচ্ছে করে না, তাই ভাবলাম যে একটু কাজ করি। আর আমার বাবার বাড়িতে আসলে আমার কাজ করতে খুব ভালো লাগে। আমার যে কোনো, আমি কোথাও গেলেও আমার কাজ করতে ভীষণ ভীষণ ভালো লাগে, কিন্তু আমার একটাই দুঃখিত, আমি কাজ করার মতো জায়গা পাই না, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, অনেকক্ষণ থেকেই হাত দেখতেই পাচ্ছ আমি পাতাগুলো কাটছি। আর এখানে মিষ্টি আলু গাছ লাগিয়েছে ভাই, সেই মিষ্টি আলু গাছগুলোও মুরগিতে খেয়ে নিচ্ছে, কি জ্বালা কি জ্বালা। তো যাই হোক, মুরগি মানে কোনো কিছু আর থাকে না, একটা না একটা দুষ্টামি করেই যাচ্ছে, মানে গরু ছাগল মুরগি। মুরগিতে যে মিষ্টি আলু গাছ খায় বা মিষ্টি আলুর পাতা খায়, আমি তো ভেবে পাচ্ছি না। মানে এত সুন্দর গাছগুলো হয়েছে মিষ্টি আলুর পাতাগুলো। তো এই যে দেখো, হেঁটে হেঁটে যাচ্ছি, মিষ্টি আলুর গাছগুলোর নিচে হচ্ছে আমার পায়ের নিচে মিষ্টি আলু গাছ, সেইগুলো মুরগিতে খেয়ে একদম ডগাগুলো রেখেছে। আর দু একটা পাতা নিয়ে যে শাক খাবো সেই ব্যবস্থাটাও নেই, এই হচ্ছে ব্যাপার। আর এইখানে দেখো ছোট ছোট কলা গাছগুলো, মানে অনেকবার খেয়েছে গরুতে, অনেকবার খাওয়ার পরে কলা গাছগুলো এরকম হয়েছে। তবু কলা গাছগুলো যে ভালো হয়েছে সেটাই অনেক ভালো। তো কি আর করা যাবে, যেহেতু এখানে থাকে না, দেখার মতো কেউ নেই। সবাইকে বলে যে একটু গরু ছাগলগুলো একটু বেঁধে রাখতে, বেঁধে রাখলেই হয়, কোনো কিছু আর নষ্ট করে না। তো যাই হোক, যাদেরকে বলা হয়েছে তারা তো কথা শুনেই না, কিচ্ছু করার নেই। তার জন্য চারিপাশে ঘেরাও করা হবে বাঁশের বাতা দিয়ে, সেই ব্যবস্থা করছে ভাই। আর আমি দেখো অনেকক্ষণ থেকে কিন্তু গাছের পাতাগুলো, অনেকগুলো গাছ এই গাছের পাতাগুলো আমি কেটে কেটে দিচ্ছি, যেন গাছগুলো সুন্দর হয়, ভালো হয়, কলা ধরলে যেন কলা সবাই খেতে পারে। তার জন্য আমি এসে গাছগুলো পরিষ্কার করে দিলাম। আর এই জায়গাটা না অনেক পরিষ্কার, দেখতে খুব সুন্দর। দেখো ভাই কিন্তু একদম পরিষ্কার করে রাখে, একটু নোংরা হতে দেয় না, একটা জঙ্গল ঘাস টাস কিচ্ছু হতে দেয় না। এই দেখতে পাচ্ছ আমার হাতে একটা কাঁচি, এই কাঁচি দিয়েই আমি কাটছিলাম এতক্ষণ, তো তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি কাঁচি দিয়ে কাটছি। আর দেখো প্রচণ্ড রৌদ্র উঠেছে, প্রচণ্ড গরমও লাগছে, এতটাই রৌদ্র উঠেছে। তো যাই হোক, রৌদ্র উঠেছে বলেই কাজে এনার্জিটা এসেছে। আর এখানে দেখো আমার বর্মশাই কি করছে। আর আমার বর্মশাই পরে এসে দেখো জলপাই পাড়ছে। আর এখানে দেখো একটা ধুন্দুলের ছোবা, তো এই ছোবাগুলো দিয়ে আমরা আগে গা পরিষ্কার করতাম, তোমরা কি করতে কি না জানি না। তো যাই হোক, আর আমার বর্মশাই দেখো এখন এখানে জলপাই খাবে বলে জলপাই গাছ থেকে ঢিল ঢিল মেরে মেরে জলপাই পাড়ছে। তো যাই হোক, সবারই আশা পূর্ণ হোক, যেন জলপাই পড়ে, অনেক জলপাই ধরেছে। আর এই সাইডটায় দেখো অনেক পাতা পড়ে আছে। তারপরে এই যে ধুন্দুল, এটাকে আমরা ধুন্দুল বলি, তোমরা কি বলো জানি না। এই ধুন্দুলের ছোবা দিয়ে আমরা স্নান করি মানে গা পরিষ্কার করি, এই হচ্ছে ব্যাপার। তোমরা কি করো না অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। আর এখানে অনেক দিন থেকে আসা হয় না বলে প্রচণ্ড মশা। আর আমি একটু চলে যাব ঘরে, এই ভাঙ্গা ঘরটাতে দেখতে, যে ঢুকে পড়বো কি আছে এই ভাঙ্গা ঘরটার মধ্যে। তো আসলে ভাঙ্গা ঘরটাতে আমি একা একা তো ঢুকতে ভয় লাগে, তাই আমি তোমাদের দাদাভাইকে সঙ্গে নিয়ে ঢুকি। তোমাদের দাদাভাই বলতে হচ্ছে আমার বর্মশাই। আর আমার বর্মশাইকে নিয়ে এই ঘরটার ভিতরে ঢুকবো। তো যাই হোক, ঘরের ভিতরে যাওয়া যাক, দেখি কি অবস্থা ঘরের। তো দেখো যেহেতু থাকা হয় না, তাই ঘরের এই অবস্থা। আর দেখো এখানে কিছু পাথর রাখা আছে, আর কি কি রাখা আছে সেটাও দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও একটু দেখতে থাকো, ওয়েট করো। এই ঘরটাতে থাকতাম আগে, দেখো এই সাইডটাতে খাট ছিল, মানে কত সুন্দর ছিল ঘরটা। তবু এর জন্য আর ঘরটা ভালো আছে বলে ভাঙা হয় না। আর এই ঘরটাতে লাকড়ি রেখেছে মা, ওই যে দেখতে পাচ্ছ লাকড়ির ঘর। আমার একা একা ভয় লাগছে, তাই জন্য তোমাদের দাদা ভাই বাইরে আছে ঘরের বাইরে, আর আমি একা একা ঢুকেছি, এই দেখো।
এখানে হচ্ছে দুটো বাক্স আছে রাখা। আর এই দেখো জানালার এই জানালাটা আগে যখন আমরা থাকতাম এই জানালাটা না খোলা যেত, মানে খুলতো না আর কি। এখানে একটা আলনা ছিল, আলনাটার জন্য খোলা যেত না। আর দেখো হয়তো এই যে মাটির ঘর ছিল, তো মাটির ঘর তো দেখতেই পাচ্ছ। তো দেখো বেড়াটারা নতুনই আছে, সমস্ত জিনিস নতুন। আর হ্যাঁ, একটা কথা কি, এই ঘরটাতে যখন আমরা থাকতাম তখন একদিন ঝড় এসেছিলো, সেই ঝড়ে পিছনের বেড়াটা ভেঙে চলে এসেছিলো, মানে সেই কথাটা মনে পড়ে গেল। তো যাই হোক, মাটির ঘর বলে মানে ডোয়াগুলো খুঁড়িয়ে খুঁড়িয়ে সব কুকুর ঢুকে, মাটির ডোয়া, কুকুর তো ঢুকবেই। আর এই যে এখানে দেখো টেবিলটা আছে, টেবিলের মধ্যে কিছু জিনিস রাখা আছে, সেগুলো দেখা যাচ্ছে না, ঘরটা অন্ধকার। জানালাটা খুললে হয়তো দেখা যেত, তো জানালাটা আমি খুললাম না, একা একা ঢুকেছি বলে ভয় লাগছে, পোকামাকড় থাকবে বলে। হ্যাঁ, পোকামাকড় তো থাকতেই পারে। তো যাই হোক বন্ধুরা, তোমরা সকলেই ভালো থেকো আর সুস্থ থেকো। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমরা অবশ্যই বলো টাটা বন্ধুরা, বাই বাই।